আসলে বাংলাদেশের সেরা অর্জন অনেক বড় বড় অর্জন, তবে একটার পর একটা রেকর্ড বাংলাদেশ করতেছে। তবে যদি টেস্টে যদি বলি, বাংলাদেশের সেরা অর্জন টেস্টে। কারণ টেস্টে আমাদের ঘর মাটিতে ইংল্যান্ড অস্ট্রেলিয়া হারাইছি, কিন্তু দেশের বাইরে যে হারানো পাকিস্তানের সাথে, পাকিস্তানের ঘর মাটিতে পাকিস্তানের বোলিং বলেন ব্যাটিং বলেন সব কিছুতে কিন্তু অনেক এগিয়ে তারা, তাদেরকে হারানো এটা বলবো অসম্ভব, অসম্ভব, অসম্ভবকে সম্ভব করছে। ভাই আরো আছে, সমস্যা নেই, আরো আছে। হ্যাঁ হ্যাঁ, সবই বড় জয়, সবই বড় জয়। তবে এটা টেস্টের হিসাব করলে এটা অবশ্যই অনেক বড় জয়। কারণ টেস্টে পাকিস্তানের মাটিতে যা এভাবে 2-0 সিরিজ জিতা, তার ভিতরে মানে এত সহজভাবে, এটা বলবো যে অনেক বড়, অনেক বড়। টেস্টের জন্য অনেক বড়। এই সিরিজে বলবো যে লাস্টে জাকির আর অনেকের যে পার্টনারশিপ ছিল 58 রানের, কারণ বাংলাদেশে জিতানোর জন্য এটা অনেক বড় ভূমিকা ছিল। কারণ মানে যে পেশার মানে ওদের যেমন যদি আমাদের যদি অল্প রানে যদি উইকেটে চলে যেত, আমরা বেশি পেশারে চলে যেতাম। সেদিকে বলবো যে জাকির ওয়ানডের মতো খেলছে, সেই সাথে অনেক সাপোর্ট দিছে। 58 রানের পার্টনারশিপ সেখানে বাংলাদেশকে জিতানোর জন্য অনেক সহজ হয়ে গেছে। অবশ্যই ডাবল সেঞ্চুরি, অবশ্যই মুশফিক ভাই ডাবল সেঞ্চুরিটা হইলে বাংলাদেশের জন্য একটা ইতিহাস হয়ে থাকতো, যে প্রথম বাংলাদেশ হিসাবে চারটা না 3টা সেঞ্চুরি। তা সেটা আরও ভালো হতো। তা দিন শেষে সবাই ভালো হচ্ছে ভাই। এখানে থাকে যে 1-2 জনের পারফরমেন্সে বাংলাদেশ জিতে সেটা না, এখন সবার পারফরমেন্সে বাংলাদেশ জিতছে। এটাই সবসময় চাই, সবাই পারফরমেন্স করলেই একটা দল জিতে। তাই এটা ধারাবাহিক বজায় রাখবে, সেটাই আসলে প্রত্যাশা। সবাই তার প্রতিদিন ভালো খেলবো না, একজন খারাপ খেলে একজন ভালো খেলবো। তবে সাকিব ভাইয়ের যে পারফরমেন্সটা, এটা পুরা পুষাই দিছে মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ পুরো পুষাই দিছে রানে, বোলিং, ব্যাটিং সব কিছুতেই। মানে বুঝতেই যায় নাই যে আসলে সাকিব ভাই টিমে নাই। তা সেটা মনে হয় যে মিরাজ পুরোপুরি পূরণ করছে এটা। মিরাজ তো মানে ধরতে গেলে ফিউচার ক্যাপ্টেন, ফিউচার ক্যাপ্টেন। সেখানে শান্ত ক্যাপ্টেন্সি ভালো করতেছে। তবে মনে হয় যে যদি ভবিষ্যতে এরকম যদি হয় যে ক্যাপ্টেন্সি, আমার মনে হয় যে সেখানে মিরাজ হয়তো বা সবার চেয়ে এগিয়ে থাকবে, এগিয়ে থাকবে। আর শান্ত তো অভিনন্দন শান্তকে, তার যে অসাধারণ ক্যাপ্টেন্সি, আজকে তিনি রান পাইছে। তো সব কিছু মিলে শান্ত খুবই ভালো, খুবই ভালো ক্যাপ্টেন্সি, রান, নেতৃত্ব সবই ভালো ছিল। ইন্ডিয়া সিরিজ অবশ্যই কনফিডেন্ট পাইব, কারণ আপনি ভালো খেলবেন যখন, তখন পরের সিরিজে আরও ভালো খেলবেন। কারণ এই যে কনফিডেন্ট, এই রান পাইছেন, উইকেট পাইছেন, এটা খুব কাজে লাগবে। আমি আশাবাদী খুব ভালো ভালো করবো ভাই। অবশ্যই, অবশ্যই অনেক বড় গৌরবের জায়গা। যদি পিছনের টেস্টের কথা বলেন, আমার খুব মনে পড়ে যায় সেই আমার স্বজন ভাইয়ের মানে চোখের পানি, আশাবল ভাইয়ের হতাশা, পুরা রাজন সালে ভাই থেকে শুরু করে জাভেদ ভাই, মানে জিতা ম্যাচ আমাদের হারা। আমার মনে হয় সেই আক্ষেপটা এই সিরিজ জয়, এমন হয় যে তাদের যে আক্ষেপ ছিল, কষ্ট ছিল, সেটা হয়তো অনেকটা কমে যাবে। সমালোচনা হওয়া ভালোই হয় মনে হয়, এরকম সমালোচনা মনে করি যে হওয়া ভালো, হইলে ভালোই হয়। খেলোয়াড়দের একটু স্পিডটা বাড়ে, খেলোয়াড়দের আরও কনফিডেন্ট বাড়ে, মানে একটা অহংকার, একটা কাজ করে যে আমাদের কিছু কর্তব্য দেখাই দেবো, আমাদেরকে ছোট কেন করা হইলো। তো সেটার পারফরমেন্স আসলে শান্তর অসাধারণ ক্যাপ্টেন্সি ছিল, এটাই হোক পাইলাম আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা ঠিক কথা বলছেন। আমার ভিতরে এটাও কাজ করতেছিল যে একটা বাক স্বাধীনতা বহুদিন যখন আমার বুকের ভিতরে যিনি চাপায় রাখবো, এটা প্রকাশ করতে পারবো না। এটা আমি মানে এটা কিন্তু কষ্ট দুঃখ কিন্তু মানে থাকলে কিন্তু পারিবারিক জীবন বলেন, সংসারিক জীবনে বলেন, খেলোয়াড় জীবনে একটা পেশা থাকে, টেনশন থাকে। ওটা যখন পুরো চাপ মুক্ত হয়ে যায় না, তখন আসলে বহু দূর যাওয়া যায়, অনেক কিছু করা যায়। আমার মনে হয় যে সেটার একটা প্রতিফলন খেলোয়াড়দের ভিতরে, যে বাদ পড়বো কি বাদ পড়বো না, ভালো করবো কি ভালো করবো না, খারাপ করতে পারি, এই ধরনের কোনো কিছু তাদের ভিতরে ছিল না। মানে দলগতভাবে সবার একটা চিন্তা ছিল যে আমাদের ভালো করতে হবে, আমাদেরকে জিততে হবে। তা বাদ পড়া টেনশন বলেন, আমাকে রানে ফিরতে হইব, আমাকে অনেক কিছু করতে হবে, এটা মনে ছিল না। তাদের একটাই চিন্তা ছিল, আমাদেরকে জিততে হবে, ভালো করতে হবে, নতুন একটা বাংলাদেশকে উপহার দিতে হবে। তা সেটাই আমার মনে হয় যে মানে প্রতিফলন আমরা পাইলাম। আসলে বাংলাদেশের সেরা অর্জন অনেক বড় বড় অর্জন, তবে একটার পর একটা রেকর্ড বাংলাদেশ করতেছে। তবে যদি টেস্টে যদি বলি, বাংলাদেশের সেরা অর্জন টেস্টে। কারণ টেস্টে আমাদের ঘর মাটিতে ইংল্যান্ড অস্ট্রেলিয়া হারাইছি, কিন্তু দেশের বাইরে যে হারানো পাকিস্তানের সাথে, পাকিস্তানের ঘর মাটিতে পাকিস্তানের বোলিং ব্যাটিং বলেন সব কিছুতে কিন্তু অনেক এগিয়ে তারা, তাদেরকে হারানো এটা বলবো অসম্ভব, অসম্ভব, অসম্ভবকে সম্ভব করছে।